হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বাংলা বিষয়টা আছে, তো বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে এবং তোমাদের এইটার উত্তর কিভাবে করতে হবে সে ব্যাপারে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদের আমরা কি করবো, ক সেট নিয়ে আলোচনা করবো। তো নবম শ্রেণীর কিন্তু ক সেট আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করে সেই ভিডিওটা দেখে নেবে। তো এখানে দেখো তোমাদের জন্য 15টা এমসিকিউ এবং 10টা কি থাকবে, তোমাদের জন্য এক কথায় প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে চলো একটু আমরা দেখে নিই। তো নীলা যে ই এর উচ্চারণের সময় জীব কি হয়, তো এটার উত্তরটা দেখো কিভাবে করতে হবে। এটার উত্তরটা হবে কি উঁচু হয়। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন কি আছে, পৃথিবীর সকল স্থান অপেক্ষা ইবনে আব্বাসের কাছে কোন স্থান অধিক প্রিয়, এটা হবে কি মরক্কো। এরপরে দেখো কি আছে, পৃথিবীর মাধ্যমে যে প্রচারের জন্য সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সম্মিলিত বিবরণীকে কি বলা হয়, সংবাদ প্রতিবেদন। এবার কি আছে, ওটা এর উচ্চারণের সময় ঠোঁট কি হয়, ও উচ্চারণের সময় ঠোঁট গোল হয়। এবং এক ব্যক্তি তাহার সম্মুখে নৃত্য হইলেন, এই বাক্যটির প্রমিত রূপ কোনটি? এরপর এক ব্যক্তি তার সামনে আনা হলো, অর্থাৎ ক নাম্বার হবে আমাদের উত্তর। এবার কি আছে, যিনি প্রতিবেদন প্রস্তুত করে তাকে কি বলা হয়, প্রতিবেদক, অর্থাৎ ছয়ের উত্তর হবে কি আমাদের ক নাম্বার, প্রতিবেদক। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, বাংলা ভাষার স্বরবর্ণ কয়টি, তো এটার উত্তর দেখো কি হবে 11টি। এবং আছে কি যে তাহলে গিলি কেন, এই বাক্যটির প্রমিত রূপ কিরকম হবে, তাহলে গেলে কেন, অর্থাৎ ক নাম্বারটা হবে কি এটার উত্তর। পরবর্তী কোশ্চেনটা কি আছে, ই এ, অ এই বর্ণগুলোকে কি বলা হয়, তো নয়ের উত্তর আমাদের কি হবে, দেখো নয়ের উত্তর হবে কি মৌলিক স্বরধ্বনি, নয়ের উত্তর হবে ক নাম্বার। এবং আমি কখনোই তাতে রাজি হতে পারবো না, এটা সাধারণ কি হবে, 10-এর উত্তর হবে ক নাম্বার, আমি কখনো তাদের সম্মত হতে পারবো না, ক নাম্বার হবে আমাদের উত্তর। পরবর্তী কোশ্চেনটা কি আছে, ডিপ্লোমেসি শব্দের অর্থ কি, 11 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে, কূটনীতি। উত্তর কি হবে, কূটনীতি। এবং কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাকযন্ত্রে বাধা পায় না, তো 12-এর উত্তর কি হবে, স্বরধ্বনি, এটা উত্তর কি হবে স্বরধ্বনি। এবং বিবরণমূলক লেখায় লেখকের কি প্রতিফলিত হয়, এটার উত্তর কি হবে, 13-এর উত্তর হবে চিন্তা অনুভূতি দৃষ্টিভঙ্গি, চিন্তা অনুভূতি দৃষ্টিভঙ্গি। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, কবিতাংশে আমি কোন আগন্তুক নই কবিতার যে ভাবটি ফুটে উঠেছে, এটার উত্তর কি হবে, যে দেশের মাটির গন্ধে ভরা। 14-এর উত্তর হবে কি খ নাম্বার। এবং এই ফুটে ওঠার দিকটি হলো, এটার উত্তর কি হবে, দেখো সেটা 1 ও 2, অর্থাৎ শরীরের মাটির সুবাস থাকা এবং যে মাটির কবির গায়ে গন্ধ থাকা। এবারে হবে 1 ও 2, অর্থাৎ ক নাম্বার। এবং এরপর আমাদের যে কয়েকগুলো এক কথায় প্রশ্নের উত্তর আছে, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে, দেখো যে যোগাযোগের মাধ্যম কয়টি, এটার উত্তর হবে কি, দেখো আমাদের যে 3টি। পরবর্তী কোশ্চেন কি আছে, বিবরণমূলক রচনায় কি বজায় থাকতে হয়, এটা হচ্ছে বর্ণনার স্পষ্টতা। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে পর্বের একককে কি বলা হয়, পর্বের একককে বলা হয় কি অধ্যায়। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, বিবরণমূলক রচনায় কয়টি অংশ থাকে, 19-এর উত্তর হবে হচ্ছে 3টি। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে যোগাযোগের জন্য যেসব উপায় অবলম্বন করা হয় সেগুলোকে কি বলে, তো 20-এর উত্তরটা দেখো কি বলা হয়, যোগাযোগের মাধ্যম। 21-এ কি আছে, লগ্ন সাধারণত কত প্রকার, 21-এর উত্তর কি হবে 3 প্রকার। এবং 22-এ কি আছে, কৌশল ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কেমন হয়, এটার উত্তর হবে আমাদের গোল হয়। 23-এ কি আছে, ভাষা ও প্রজননের মধ্যে সীমিত কাজের ভাবনা, 23-এর উত্তর হবে মানুষের। 24-এ কি আছে, বিবৃতিবাচক বাক্য কয় ধরনের, এটার উত্তর কবে হবে 3 ধরনের। এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে সভ্যতার প্রথম সোপান কি, এটার উত্তর হবে কি ভাষা। তো এই ছিল আমাদের কোশ্চেনগুলোর উত্তর। এরপরে এখন আমরা বাকি কোশ্চেনগুলো দেখি কিভাবে অ্যান্সার করতে হবে। পরবর্তীতে দেখো আমাদের রচনামূলক প্রশ্নে 75 মার্ক থাকবে, এখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা, 10টায় 2 করে টোটাল আমরা কত পাবো, 20 নাম্বার পাবো। ঠিক আছে, এখানে পাবো আমরা 20 নাম্বার। প্রথম কোশ্চেনটা কি আছে, লগ্ন কাকে বলো, লেখো। প্রবন্ধ কি ব্যাখ্যা করো, সংবাদ প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি, প্রবন্ধের কাঠামো বিন্যাস ব্যাখ্যা করো, বাস্তব জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে করণীয় কি, তারপরে বিশেষণ বর্গ কাকে বলে, প্রমিত ভাষার রূপ কয়টি কি কি, তারপরে যে সভ্যতার প্রথম সোপান কি ব্যাখ্যা করো, যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে যান্ত্রিক যোগাযোগের উপকরণ বলতে কি বোঝো, অনুসর্গ বলতে কি বোঝো, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তীতে দেখো আমাদের রচনামূলক প্রশ্ন আছে দৃশ্যপটবিহীন, এখান থেকে আমাদের যে কোনো 3টার উত্তর করতে হবে। ঠিক আছে, তো 5টা কোশ্চেন দেওয়া আছে এখানে, 5টা থেকে আমরা কি করবো, যে কোনো 3টার উত্তর করব। এখানে কি কি কোশ্চেন আছে দেখো, যে 3টা আমরা সহজে পারবো।
যোগাযোগের প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক মাধ্যমগুলো ব্যাখ্যা করতে হবে। বিবর্ণক লেখা, তারপরে বিলেতে 700 দিন, এটা যে আমাদের অংশটুকু আছে সেটা ব্যাখ্যা করতে হবে। তারপরে বাস্তব জীবনের ক্ষেত্র বিশেষে প্রমিত উচ্চারণের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এবং কান্ডারি হুঁশিয়ারি যে কবিতার প্রথম স্তবকটি অর্থের সাথে সামঞ্জস্য রেখে গদ্যে রূপান্তর করতে হবে যেটায়। এবং একজন বাংলাদেশী হিসেবে শহীদ মিনার সম্পর্কে কি অনুভূতি জাগ্রত হয় সেটা ব্যাখ্যা করতে হবে। এবং এরপরে দেখো আমাদের কি আছে, এর পরবর্তীতে আমাদের রচনামূলক প্রশ্ন আছে, এখান থেকে আমাদের যে কোনো 5টার উত্তর করতে হবে। তো নিচে দেখো কি আছে যে আমাদের মোবাইল ট্যাব এগুলো দেওয়া আছে, তো ছবিতে যে যোগাযোগ মাধ্যম উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে লেখো এবং আমাদের জীবন ব্যবস্থাকে কিভাবে অগ্রসর করছে এই ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলো সেটা ব্যাখ্যা করতে হবে। এবং 17 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে একটা কবিতা দেয়া থাকবে এবং কবিতাংশের যে পল্লিমার সাথে কি কি মিল রয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। কবিতাংশে উপমা, ছন্দ লয় কি কি। 18 নম্বর কোশ্চেনে আবার একটা কবিতা দেওয়া আছে, আমি বাংলা দেখি স্বপ্ন বাংলায় দেখি ছোর, এই অংশটুকু দেওয়া আছে। তো এখান থেকে যে উপরের কবিতায় আমি কোন আগন্তুক নই এটার সাথে কি কি মিল রয়েছে এবং উপরের কবিতার অলংকার বিশেষণ এগুলো কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, সভ্যতার প্রথম সোপান হলো চিন্তা এবং মেধার বিকাশ এবং চিন্তা মানব সভ্যতার মৌলিক ভিত্তি গড়ে তোলা যে আমাদের নৈতিক দায়িত্ব। তো দেখো আমাদের চেতনা আমাদের বাস্তব জীবনে কি কি প্রতিফলিত হয়েছে, সভ্যতাই প্রথম সোপান হলো চিন্তা, এগুলো ব্যাখ্যা করতে হবে। এবং 20 নম্বর কোশ্চেনটা কি আছে যে মানুষ মরণশীল, কেউ বেঁচে থাকে না। এর অনুচ্ছেদ থেকে 8টি শব্দ বাছাই করে তার বিপরীত শব্দ লেখা, অর্থাৎ এই যে উপরের থেকে মরণশীল এটার বিপরীত শব্দ কি হবে, যে অমর। তারপরে এখানে পরবর্তী শব্দটা কি আছে, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, অমঙ্গল, মঙ্গল। তারপর উপকার, অপকার, সুপরামর্শ, কুপরামর্শ, ভালোবাসা, ঘৃণা, এইভাবে আমরা শব্দগুলো বাছাই করবো এবং এগুলোর বিপরীত শব্দ লিখবো। তো এখানে যে অনুচ্ছেদ অর্থ পরিবর্তন না করে আমাদের এটা প্রকাশ করতে হবে, অর্থাৎ এইটা ওই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে এসেছে, তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে সলভ করার চেষ্টা করবে। এই কোশ্চেন দেখো গিয়েছে আবার একটা কবিতা দেয়া আছে এবং কবিতায় পল্লিমার কোন কোন অংশ সংগতি রয়েছে, অর্থাৎ দেখো এই অংশটুকু আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং চাষা পল্লিমার সাথে যে কৃষক ভাইয়া যেন একে অপরের পরিপূরক, এবং এই পৃথিবী অবাক তাকিয়ে রাজ্যলে পরে মরে ছাড়া তো মাথা মানো আবার নয়। এখানে স্মৃতিস্তম্ভ কবিতার কোন কোন অংশের সাথে আমাদের মিল খুঁজে পাই এবং স্মৃতিস্তম্ভ কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করে কিনা সেই অংশটুকু আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এইভাবে মূলত তোমাদের বাংলা কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয় সম্পর্কে যে ক সেটটা নিয়ে আলোচনা করলাম, এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে এসেছে, তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় 90%। সবকিছু না আসলেও অনেক কিছু এখান থেকে কমন পাবে, তাই এই ভিডিওটা ভালো করে দেখবে না টেনে, ঠিক আছে? তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে দেখো, এই বেল আইকনে একটা ক্লিক করে রাখবে, তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবার আগে এই ভিডিওটা দেখে নিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এবং তোমাদের কোন বিষয়ে ভিডিও দরকার, কোন সাবজেক্টের প্রশ্ন দরকার সেগুলো কমেন্ট বক্স অবশ্যই জানাতে ভুলবে না।